আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি সার্ভেয়ার তারিকুল ইসলাম নাহিদ ও সার্ভে প্রশিক্ষক, লক্ষ্মীপুর ইমরান ইনস্টিটিউট, পাকবাড়ি। আপনাদের মাঝে আরেকটা বিষয় নিয়ে আজকে আসলাম। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা এই বিষয়টি সম্পর্কে খুব অধিক বিষয়টি জানতে পারবেন। আজকের বিষয়টি হলো যে আপনি একটি জমি ক্রয় করবেন। এই জমিটি ক্রয়ের পূর্বে যা আপনাকে ভালোভাবে জানা দরকার, এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। কারণ এই বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক কৌতূহল। যেমন মানুষে এই বিষয় নিয়ে অনেকজনের কাছে প্রশ্ন করে বা আমাদের কাছে বিভিন্ন ধরনের বলে যে ভাই, আমি একটি জমি ক্রয় করব, এক্ষেত্রে তার আগে আমার কী জানা দরকার। আমি ওই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে একটু আলোচনা করি। এই সম্বন্ধে আমি আপনাদের সামনে 8টি বিষয় নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে ব্যক্তি ওই জমিটি বিক্রি করবে, ওই বিক্রেতার সঠিক মালিকানা ও হস্তান্তর বৈধ আছে কিনা আপনাকে এই বিষয়টি আগে যাচাই করতে হবে। 2, প্রস্তাবিত সম্পত্তি সর্বশেষ যে খতিয়ানটি, ওই খতিয়ান ওই দাতার নাম আছে কিনা আপনাকে তা যাচাই করতে হবে। আর যদি ওই দাতার নামে না থাকে, তাহলে ওই দাতার পূর্বপুরুষের নামে আছে কিনা সর্বশেষ যে খতিয়ান, যা 1990-তে যা রেকর্ড হয়েছে, ওই খতিয়ানটি ওই ব্যক্তির নামে আছে কিনা তা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। 3 নাম্বার, হাল ও বর্তমান সময় পর্যন্ত ওই জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে কিনা আপনি তা যাচাই করবেন। 4, প্রস্তাবিত সম্পত্তি যিনি বিক্রি করবেন ওনার দখল আছে কিনা ওই জমিটি, আপনি ওই বিষয়ে ওটা আপনাকে যাচাই করতে হবে। 5, ওই সম্পত্তিটি কি খাস আছে কিনা বা সরকারি নাম আছে কিনা, যা আমরা বলি যে 90-তে যে জমিটা সরকারের নামে চলে গেল বা সরকারে 1990-তে যে জরিপ হয়েছিল, রেকর্ড হয়েছিল, ওইটাতে ওই জমিটি কি সরকারের নামে খাস হয়ে গেল বা নিলাম হয়ে গেছে কিনা, ওই বিষয়টি আপনাকে জানতে হবে। ওই বিষয়টি 6, অন্য কোনো পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়নাপত্র রেজিস্ট্রি আছে কিনা আপনাকে এই বিষয়টি জানতে হবে। 7, যে ব্যক্তি এই জমিটি আপনার কাছে বিক্রয় করবে, ওই জমিটি ওই ব্যক্তি কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিকট দায়বদ্ধ আছে কিনা আপনাকে এই বিষয়ে জানতে হবে। আর সর্বশেষ যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টি হলো যে ব্যক্তি জমিটি বিক্রি করবেন, ওই ব্যক্তির নামে অবশ্যই যদি হাল খতিয়ান থাকে, আপনি আগে হাল খতিয়ানটা দেখবেন। যদি দেখেন ওই খতিয়ানে অনেকগুলো দাগ, আপনার কাছে উনি জমি এক দাগে বিক্রি করবে। যে জমিটা বিক্রি করবে, যে জমিটি দখলে আছে উনি, ওই দখলটা বর্তমান কোন দাগ আপনাকে ওই দাগটা অবশ্যই চিহ্নিত করতে হবে। কারণ অনেক সময় আমরা দেখি যে মানুষের দলিলে এক দাগ, দখলে অন্য দাগ, বা দখলে এক দাগ, দলিলে অন্য দাগ। এক্ষেত্রে আপনি একটা বিপদের সম্মুখীন করতে পারবেন, সমস্যায় পড়তে পারবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে, মামলা করতে হবে। এক্ষেত্রে আমি সর্বশেষ বলি যে আমার মতামত, আপনি যে জমিটা ক্রয় করবেন, ওই জমিটি বর্তমান কোন দাগ আছে কিনা, বর্তমানটা দাগ কি, ওই দাগটা আপনি দলিলে অবশ্যই দিবেন। এই ক্ষেত্রে আপনি একজন সার্ভেয়ার অথবা আমিন দ্বারা ওই জমিটি ওই মাপটি পরিমাপ করে এই সকল সমস্যার সমাধান আপনি করতে পারবেন অবশ্যই, বা আপনি নিজে করতে পারবেন। তো আজকে যদি আমার এই
কথাগুলো থেকে যদি আপনাদের কোনো উপকৃত হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। আর যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে অবশ্যই যোগাযোগ করবেন, যে কোনো বিষয় ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত আরেকটা বিষয় নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ, অন্য একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।